হচ্ছে, কেঁদে কুটে আমি একাকার হয়ে যাচ্ছি। না দেখা যাচ্ছে না। বলো কি বুঝতে পারছো আমাদের চেঞ্জ? স্টার্ট করেছো? প্রচন্ড ঠান্ডা পাচ্ছে রীতিমতো, আর পাচ্ছি না। হ্যালো গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আজকে ভালো আছো না? আমিও বেশ ভালো আছি। তো দেখো আজকে স্পেশাল ডে, আজকে ব্লগটাও স্পেশাল, তার জন্য এত স্পেশালভাবে বলছি। তা আজকে হচ্ছে আমার অ্যানিভার্সারি নয়, কারণ তোমরা আগের ব্লগে দেখে নিয়েছো আমার অ্যানিভার্সারি। আজকে হচ্ছে অ্যানিভার্সারির পার্টিটা হবে। তো চল আজকে ব্লগটা দুপুর দিয়ে শুরু করছি। কি করছি না করছি সবটাই দেখতে হবে। এখন আপাতত তো করবো হচ্ছে মেহেন্দি। চলো মেহেন্দিটা করি, তারপরে যাবো বিলাতে খেতে, তারপরে তো রাতের পার্টি রয়েছেই। তো চলো। তো দেখো রাতের পার্টির জন্য আমাকে তো রেডি হতে হবে, আর সেটা আমাকে সকাল দিয়েই শুরু করতে হচ্ছে, কারণ কাল রাতে ভেবেছিলাম মেহেন্দি করব, কিন্তু মেহেন্দি করে দেওয়ার মতো কাউকে খুঁজে পেলাম না। তো দেখো এখানে আমি নিজে নিজেই মেহেন্দি করেছি, কিন্তু মানে আমার তো বেশ ভালোই লাগছে মেহেন্দিটা, জানো তো। ওই ইয়ারবাডস হয় না, ওইগুলো দিয়ে দিয়ে করেছি। তোমরাও কিন্তু করতে পারো, খুব সুন্দর হয়, কিন্তু আমি ভেবেছিলাম প্রথমে হয়তো অত ভালো হবে না। তো তারপরে দেখো মেহেন্দি করে তোমাদের যেরকম বলেছিলাম যে দুপুরের খাওয়াটাও ভিলাতেই হবে। তো দেখো এই হচ্ছে আমাদের ভিলা, যেখানে আমাদের রাতের পার্টিটা হবে। তো দেখো প্রথমে তোমাদের ঢুকিয়ে দেখিয়ে দিলাম। দেখো এখানে হচ্ছে রান্নার ব্যবস্থা শুরু হয়ে গেছে। তো চলো আগে দেখি ভিতরে আমার ঘরটা কেমন সাজানো হয়েছে। কি কাণ্ড, কোথাও সাজাইনি, আমি তো সাজানো এসেছি। এখনো ফুলের কাজ হয়নি, কিন্তু দুপুরের খাওয়াটা তো খেতে হবে। আগে চলো খেয়ে নিই আমি, নাহলে আমাকে মেকআপের জন্য রেডি হতে হবে। মেকআপ ম্যান এসে দেখি খালিও তো ফাঁকা, খাবো কোথায়? কিছু তো বুঝতে পারছি না। উপরে গিয়ে খাবার না পেয়ে এখানে এসে তাড়াহুড়ো করে খাবারটা পাগল হয়ে গেছে। কি খাবার দেখাও এবার আমাকে দেখাও। মাছের ঝোল আর ভাত, ডাল আর তরকারি আগে খেয়ে নিয়েছি, ঠিক আছে? তো চলো এখন খেয়ে নিয়ে আমার কথা বলি। সবার আগেই খেয়ে নিলাম, সবাই এসে গেছে। সবাইকে ছেড়েই খেয়ে দিতে হচ্ছে, কিছু করার নেই, দেরি হয়ে যাবে। দেখো আমার কাছে কেউ নেই। আমার শেষ হয়ে গেছে, চলো এবার ছুটতে পারি। তো চলো খাওয়া হয়ে গেছে, তোমাদের একটু রান্নাঘরটা দেখে কি কি রান্না হচ্ছে আপাতত বা হয়েছে এত করে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এবার বাড়ি যাবো, গিয়ে মেকআপ করবো, এই চলো। তো ভিলাতে তো ঢুকেই দেখলাম যে ফুলের কাজ এখনো শেষ হয়নি, আর এদিকে দেখো দুপুরের রান্না কিন্তু আমাদের হয়ে গেছে, আর এটা চলছে হচ্ছে রাতের রান্না। আর উপরে গিয়ে দেখলাম যে এখনো খাবার পরিবেশন করা শুরু হয়নি, তাই নিচেই নিজের খাবারটা তাড়াতাড়ি বাড়িয়ে খেয়ে নিলাম। আর ওনারা হচ্ছে মানে যারা আমাদের বাড়িতে নিমন্ত্রিত এসছে তারা কিন্তু একটু পরেই খাবে, সেটা তোমাদের গিয়ে দেখাচ্ছি। এখন চলো আপাতত তোমাদের রান্নাটা দেখিয়ে দিলাম। চলো দেখি সবাই আবার এবার উপরে গিয়ে দেখি কিরকম ফাটা হয়ে গেছে টেবিল, আর দেখি সবাই খেতে বসেছে। তো ছুটে ছুটে এসে দেখলাম এখানে কিন্তু টেবিল চেয়ার এবার পাতা হয়ে গেছে। তো এনারা খাবে, ততক্ষণ আমি চলো বাড়িতে চলে যাই গিয়ে, কারণ হচ্ছে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ আমার যে মেকআপ আর্টিস্ট ঘরে ঢুকে গেছে। সবাই বসে গেছে, আর এদিকে খাবার এসে গেছে, মাছের ঝোল আর চচ্চড়ি। এই যে এই চচ্চড়িটা আমি খেয়েছি। সবাই খাক আর আমি চাই। কি করছো? তো সবাই এখন খেতে বসে গেছে, তখন আমি বাড়ি ছুটছি। তো দেখো তোমাদেরকে রান্নার জায়গা দেখিয়ে দিলাম, সব দেখিয়ে দিলাম। এবারে যাচ্ছি বাড়িতে, বাড়িতে গিয়ে মেকআপ রেডি হবে। তো চলো মেকআপ ম্যান এসে গেছে, চলো মেকআপ ম্যানের সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছি তোমাদেরকে। চলো মেকআপ ম্যান এসে গেছে, রেডি করো না এখানে, রেডি করো। আমি দেখো হাঁপিয়ে গেছি। ও বাবা বেরিয়ে গেছে, এখনই খুলে দেবে, রিভিল করে দেবে এখনই? আচ্ছা এখন রিভিল হবে না, পড়ি তারপরে রিভিল হবে। তো এখন হাঁপিয়ে গেছে, চলো আগে চেঞ্জ করি, তারপরে বসছি তোমাদের সাথে। চলো মেকআপটা অনই করিনি তখন, হে ভগবান।
তখন অনই করিনি, এত কথা বললাম। তো দেখো আমি মেকআপের জন্য ড্রেস পরে নিয়েছি, কারণ এইভাবে ড্রেস না পরলে তো আমার গলায় টলায় মেকআপ পরবে না, তার জন্যই। তো দেখো মেকআপ বসে গেছি, আর এখানে মেকআপের জন্য রেডিও হয়ে যাচ্ছে সব। আর দেখো মেহেন্দিও পড়া হয়ে গেছে। মেহেন্দিটা কখন পড়েছিস? কালার ভাসেনি, এই তো সকালে পরলাম। দেখো আমার লেন্স পরতে গিয়ে কত কষ্ট হচ্ছে, কেঁদে কুটে আমি একাকার হয়ে যাচ্ছি। আর কেঁদো না, আর কেঁদো না, আর কেঁদো না। দাঁড়াও। তো তখন আপাতত এক চোখে পড়া হয়েছিল, তো এইবার আবার এক চোখে পড়লাম। দেখো দেখো অর্ধেক মেকআপ হয়ে গেছে, লেন্স আমি পরেছি আলটিমেটলি। হ্যাঁ তাতেই চেঞ্জ করেছে। তো দেখো মেকআপ আর্টিস্ট দিদি আমাদের কি বলছে, তো আমার নাকি এই দুটো লেন্স পরাতেই মুখে অনেকটা চেঞ্জ এসে গেছে। তো তোমাদের কি মনে হচ্ছে? আর আমার শাশুড়ি মা কি বুঝতে পারে এটা? দেখি বলো কি বুঝতে পারছো আমাদের চেঞ্জ? বলো পরে বলিস। কি যে চেঞ্জ ধরে উঠতে পারছে না, বুঝতে পারছে না। চোখে চোখে লেন্স পড়িয়েছে। হ্যাঁ ঠিক ধরে নিয়েছে। দাঁড়াও, কখনো বাকি আছে, রাখো রাখো। দেখো আমার অর্ধেক সাজ হয়ে গেছে, তোমাদের এখন ভালো করে দেখাবো না, পরে দেখাচ্ছি পুরো সাজটা। হ্যাঁ হ্যাঁ লুক এখনো কমপ্লিট হয়নি, দেখে বুঝতে পারছো। তো দেখো লিপস্টিকটা মেকআপের মধ্যে সুন্দর, শুধু লিপস্টিকটাই পরা বাকি আছে। তো চলো এবার একটু গয়নাগাটিগুলো বার করি, কি পরবো না পরবো। লেহেঙ্গাটা তো তোমরা দেখেই নিয়েছো, তো পুরোটা এখনই যখন পরবো তখন দেখবে। আর মেহেন্দিটা দেখা এখনই কতটা ফুটেছে, সেই সকালে করেছি। তো দেখো এই হলো আমার গয়নাগাটি, এই যে হার, মাথা পাট্টি, দুলটাও কি মারছে, আর এদিকে রয়েছে চূড়া। চূড়াটাও এখন দেখাবো না, পরে তারপরে দেখাবো। তো চলো রেডি হয়নি, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো তারপরে আমার কিন্তু লেহেঙ্গা পরা আর হচ্ছে এদিকে চুলও মোটামুটি হয়ে এসছে, আর তখন অনেকটা দেরি হয়ে গেছে জানো তো, প্রায় 7টা মতো বেজে গেছে। 7টা কি 7টা পেরিয়ে গেছে, তার জন্যই দেখো এত তাড়াহুড়ো করে আমাকে রেডি করা হচ্ছে। ঘরের মধ্যেই গিফট পাচ্ছি, থ্যাংক ইউ, কি সুন্দর কিউট কিউট ব্যাগ, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে আমাদের রীতা পিসি। হাই। পরে হাই করবে। ব্লেজার পরিস না, ব্লেজার ছাড়া ভালো লাগছে। ব্লেজার পরিস না, হ্যাঁ ব্লেজার পরিস না। এইটা হলো আমার ফুল লুক। তো চলো ভিলাতে গিয়ে পুরোটা দেখাচ্ছি। পিছনে দেখো কত দর্শক। হাতটা দিয়ে দাও ক্যামেরার সামনে। এডিট করতে সেরকম ভালো শেখে নি, এই যে ওর থেকে শিখবে। ঠিক আছে আমাকে দেখতে। এই তুই বিস্কিটটা খাসনি তো? বলো তোকে যে কষ্ট করে হুইস্কি দিয়ে গেলাম, খাসনি। থ্যাংক ইউ। চলো ভিলায় যাই। শুভ এ ফাগুনের মাসে ও আলো আলো সবে তোমাকে দেখে হায়। শুভ 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 যা কিছু চারিপাশে, চুপি চুপি বলো জড়ালে কি মায়া। এই ছোট্ট গ্র্যান্ড এন্ট্রি করা মাত্রই আমার বর আমায় ছেড়ে চলে গেল, কারণ এইটুকুই ওকে আমার সাথে থাকতে বলা হয়েছিল, তাই অতটুকুই ছিল। তো থাকার পরেই চলে গেল, আর আমার গিফট পাওয়া পর্বও কিন্তু শুরু হয়ে গেল। তো দেখো এখানে গিফট পাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, সবার গেস্টরা ঢুকে তো তোমরা তো দেখতেই পেলে যে আমাদের এন্ট্রির আগেই মানুষজন এসে গেছে, তাই জন্য ভাবলাম চলো খালি পেটে থাকবো কেন, আগে কিছু খেয়ে নি। তো তাই জন্য চলো স্টার্টারে চলে গেলাম, আর গিয়ে দেখলে ফিশ ফ্রাই আর বেবি কর্ন ছিল আমাদের স্টার্টারে। দেখো এখনো পাগলের মতো সব করে আছে তোমাদের জন্য। তো
দেখো আমাদের তারপরে অনেক নাচানাচিও হচ্ছিল, যেটা তো আমার ভীষণ ভালো লাগছিল। আর সবচেয়ে বড় সারপ্রাইজ তখনই ঢুকে গেছিলো। তো দেখো আমি ছুটে ছুটে এসেছি সারপ্রাইজটা নিতে। আর এই সারপ্রাইজটা হচ্ছে আমার জন্য না, এটা ছিল আমার বরের জন্য। আর এই সারপ্রাইজটা অ্যারেঞ্জ করেছিলাম আমি, মানে আমি ওকে গিফট করেছিলাম এই গিফটটা। তো কি গিফট চলো দেখি। তো দেখো ওর সারপ্রাইজ গিফট এসে গেছিলো, কিন্তু ওকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো অনেক খুঁজে ওকে নিয়ে আসা হয়েছে, আর ও তো এসে রীতিমতো একবারে অবাক হয়ে গেছিলো। আর এই গিফটটা যে আমি ওকে দিয়েছিলাম, আর এটা না অনেকেই জানতো না। এটা ভেবেছিল হয়তো যে কি কেউ আমাদের কোনো বন্ধুরা মিলে গিফট করেছে, কিন্তু এটা আসলে আমি ওকে গিফট করেছিলাম। ও তো রীতিমতো অবাক হয়ে গেছিলো। তো চলো গিফট প্যাকিংটা তোমাদের সামনেই হবে। আর ও দেখো রীতিমতো অবাক হয়ে বলছে বারবার দেখি কে দিয়েছে গো, কে দিয়েছে। ও না বুঝতেই পারছিল না। তো চলো তোমাদের সামনেই আমরা পুরোটা খুলে দেখাই যে আমি কি গিফট দিলাম ওকে। এলো 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 কি গোধূলি জীবনে, ডানা মেলে 100টা প্রজাপতি মনে। চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে, পেল সবই পূর্ণতা বিবাহ বাসরে। তো ও তো একদমই বিশ্বাস করতে পারছিল না যে এই গিফটটা আমি এত লুকিয়ে লুকিয়ে ওর জন্য অ্যারেঞ্জ করেছি। তারপরে এলো ওর গিফটের পালা। এক হয়ে থাকে কোনেরই তো সাজে, অন্তরে আজে আনলে তুমি ভালোবাসা যে। ও শুভ 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 এ ফাগুনেরই মাসে, ও আলো আলো সবই তোমাকে দেখে হায়। শুভ শুভ শুভ। তো ওয়াও ওয়াও ওয়াও, আমার গিফটটা ছিল কতটা সুন্দর সেটা আমি বলতে পারবো না, সেটা তো তোমরাই বলতে পারবে। আর তারপরে ও আমাকে যে গিফটটা দিল, এটাও কিন্তু আমার কাছে সারপ্রাইজ ছিল। এটাও কিন্তু আমি একদমই জানতাম না যে ও আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করে রেখেছে। তো আমায় কি গিফট দিল, তো পরিয়ে দিল হাতের মধ্যে, তোমরা দেখতেই পেলে। সেটা হচ্ছে আংটি, সোনার আংটি। তো সেটা আমি বিশ্বাসই করতে পারছিলাম না তো সেই মুহূর্তে। তো চলো তোমাদেরকে একদিন কিন্তু এই আংটিটা আমি ভালো করে দেখাবো। তোমরা হয়তো ভালো করে দেখতে পাওনি আমার আংটিটা, তোমাদেরকে একদিন অন্য একটা ভিডিওতে অবশ্যই দেখাবো। তো দেখো এখানে গিফট এবার বাড়ি নিয়ে যাওয়ার পর্ব চলছে। এত গিফট আমি হবে ভাবতেই পারিনি অ্যানিভার্সারিতেও। এত কিছুর পরে পুরো ভিলা খালি, চলে এবার খেতে যাওয়া যাবে। স্টার্ট করেছো? প্রচন্ড ঠান্ডা পাচ্ছে রীতিমতো, আর পাচ্ছি না, তাকাতে পারছি না। তো চলো খেয়ে নি, খিদে পেয়েছে। আর খাবারটা কোথায় পাওয়া যায়? তো কি বললাম এত ভিড়ভাট্টার মধ্যে, ক্লিয়ারভাবে শুনতে পেলে? নিশ্চয়ই শুনতে পাওনি। তো চলো তোমাদেরকে জানিয়ে দিই যে এই যে খালি প্লেটটা দেখছো, এই খালি প্লেটটা যখন ভরবে সেই ভিডিওটা তোমরা কিন্তু এখানে দেখতে পাবে না। সেটা দেখার জন্য কোথায় চলে যেতে হবে? একদম মিনি ব্লগে। তো ওই জন্য চলো তোমরা মিনি ব্লগে চলে যাও, ততক্ষণ আমি খাওয়াটা শুরু করে ফেলি। তো আমার দেখো চোখটা এত ব্যথা ব্যথা করছে, তো লেন্সটা খুলে ফেললাম, খুলে তারপরে দেখো কত সুন্দর খাওয়া শুরু করলাম। তো দেখো আমার সাথে আর কে কে খেতে বসেছিল, সামনে বসেছিল আমার বর দেওর, আর সাথে বসেছিল আমাদের বৌদি। তো বৌদি মানে কে বুঝতেই পারছো, বৌদি বলা ঠিক না, এটা হচ্ছে ওর ভাইয়ের বউ। তো আমাদের বৌমা বলতে পারো। তো বৌমাও খেতে বসেছে আমাদের সাথে। অনুষ্ঠানের শেষে এখানে গোলাপ চুরি হচ্ছে। চলো প্রচন্ড হাঁপিয়ে গেছি, ফান আইসক্রিম নিয়ে নিয়েছি প্রত্যেক বিয়েবাড়ির মতো। আমার বিয়েবাড়ি না করলে অ্যানিভার্সারি। তো চলো আজকের মতো ব্লগে খালি নেই শেষ। ভালো লাগলেও লাইক সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণ আমি বাড়ি গিয়ে রেস্ট নিয়ে আর পাচ্ছি না গো। টাটা।